আমরা কুইক শর্ট অ্যালগরিদমের জন্য এখানে যে রিকারসিভ ফাংশনটা কাজ করতেছে এটা কিভাবে কাজ করতেছে, তো এই বিষয়টা আমরা এখানে ফাইন্ড আউট করব। তো এই হচ্ছে আমাদের কুইক শর্ট অ্যালগরিদম এর কোড, এবং এখানে আমাদের এই এক্সাম্পলের জন্য কিভাবে কাজ করতেছে এইটার জন্য আমাদের জাস্ট এই চিত্রটা তৈরি করা হয়েছে। যে আমাদের প্রথমত কল হচ্ছে কুইক শর্ট 0 4, 0 হচ্ছে আমাদের লো এবং হাই হচ্ছে 4, এবং হচ্ছে এই 0 4 থেকে এখানে পার্টিশনে পজিশন আসে 3। আর তো নেক্সট যে কুইক শটটা কল হয় এটা হচ্ছে 0 2, আমাদের পজিশন 3 আসছে। নেক্সট যেটা কল হয়েছে এটা হচ্ছে 0 2 কল হইলো, দেন আবার লেফটে গেল 0 0 কল হলো, দেন এখান থেকে পজিশন পাওয়া গেছিল 1, এবং এখান থেকে এটা রিভার্স করে এখানে যায়, এবং এখান থেকে আবার কল হয় হচ্ছে 2 2। এটা হচ্ছে রাইটে কল হচ্ছে 2 2 এখানে কুইক শটার। তো এখানে এটার পরে আর যাচ্ছে না, কারণ এটা লো হাইয়ের চেয়ে সমান হয়ে গেছে, বা লো হাইয়ের চেয়ে বড় হলে বা সমান হলে তখন আর কলগুলো হবে না। তখন এটা ব্যাক করবে এখানে, আবার এখান থেকে এখানে, এবং এখান থেকে আবার এখানে আসতেছে Q24। Q24 এ আসলো কল রাইটের, এবং এই রাইটের Q24 এর পরে আবার লেফটে আসবে Q23। এই এখান থেকে পজিশন পাওয়া গেছে 4, এবং এই 2 3 থেকে আবার লেফটে আসবে 2 2, পজিশন পাওয়া গেছে এই 2 3 থেকে আবার পজিশন পাওয়া গেছে 3। এই 2 2 তে আসলো, এবং এই 2 2 থেকে আবার ব্যাক করলো এখানে, এবং এখানে ব্যাক করবো আবার রাইটে গেল 4 3। এটা কাজ করবে না, এবং হচ্ছে এখানে ব্যাক করলো, এবং এখানে ব্যাক করে এখানে আসলো, এবং এখান থেকে ব্যাক করে এখানে আসলে 4 4। তো এইভাবে হচ্ছে রিকারশন ফাংশনটা এইভাবে পুরো এই এক্সাম্পলের জন্য শুধুমাত্র এই পুরো এই রিকারশন ফাংশনটা এইভাবে কাজ করতেছে। তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব, যে এখন এই ভিতরের পার্টিশন ফাংশনটা কিভাবে কাজ করতেছে। যে আমরা তো দেখলাম যে রিকারশন ফাংশনটা কিভাবে কাজ করতেছে, আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পার্টিশন ফাংশনটা কিভাবে কাজ করে। তো আমাদের এখানে পার্টিশন ফাংশনে যে জিনিসটা হয়, আমাদের এখানে আমরা যে ডাটাটা দেই তো সেটাকে সে একটা লাস্ট একটা পিভট ধরে, অর্থাৎ হচ্ছে সবার শেষের ডাটাটাকে একটা পিভট হিসেবে ধরে, এবং এটাকে সে রাইট পজিশনে নিয়ে বসায়। অর্থাৎ এটাকে আমরা যদি এখানে ডেসক্রিপশনটা দেখি, যে পিভট ফাংশনটা কি করে, সিলেক্ট এ পিভট লাস্ট এলিমেন্ট, এবং হচ্ছে রিঅর্ডার এলিমেন্ট সাচ দ্যাট। তো এখানে এই রিঅর্ডার এলিমেন্ট করতেছে যে ছোট থেকে যে জিনিসগুলো ওই পিভট থেকে ছোট আছে সেটা লেফটে চলে যাচ্ছে, এবং যে জিনিসগুলো এই পিভট থেকে বড় সেটা রাইটে যাচ্ছে, এবং লাস্টলি ওই পিভটের যে পজিশনটা রিটার্ন করতেছে, এবং ইন দ্য সেম টাইম এখানে এটা রিঅ্যারেঞ্জ হয়ে যাইতেছে। তো এখানে এই পিভট আমাদের ফার্স্ট অফ অল যেটা আছে, যে পিভট ডাটা হাই, এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 4 নাম্বার পজিশনে আমাদের আছে 4। তাহলে আমাদের এই ডাটা 4 এখানে আছে, পিভট ইকুয়াল টু 4, এবং I ইজ ইকুয়াল টু লো মাইনাস 1, লো হচ্ছে 0, তাহলে 0 1 হচ্ছে -1। এবং আমাদের হচ্ছে এখানে যদি আমরা দেখি যে 3 4 এর থেকে ছোট, এবং আমরা এখানে লুপ চালাইছি, এই লুপটা এই এটার উপরে আমরা হচ্ছে লুপ চালাইছি। লুপ চালানোর পরে আমাদের এখানে তো জে এর মান প্রতিটা লুপে লুপে জে এর মান 1 করে বাড়বে। তো জে এর মান প্রথমে হচ্ছে জে লো মানে হচ্ছে 0, এবং আই এর মান হচ্ছে -1। তাহলে এখানে ডাটা যে হচ্ছে 3 3 হচ্ছে আমাদের 4 থেকে ছোট, তাহলে আমাদের আই এর মান একটা করে বাড়তেছে, মানে হচ্ছে আই ইকুয়াল টু 0 হইলো, এবং হচ্ছে আই 0, এবং হচ্ছে জে অলরেডি 0। তাহলে এখানে আই জে এর মধ্যে এক্সচেঞ্জ হইতেছে ডাটা, অর্থাৎ 3 এর সাথে 3 এক্সচেঞ্জ করতেছে, মানে এটা
যেটা ছিল এটাই আছে। এরপরে ধাপে যে এর মান 1 পারলো, যে তাহলে হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে 4 থেকে 1 হচ্ছে ছোট, তাহলে সেই ক্ষেত্রে আবার আয়ের মান পারলো, আয়ের মান হচ্ছে 0 ছিল এখন 1 হয়েছে। এখন আইও 1 যে 1, তাহলে 1 এর সাথে 1 এক্সচেঞ্জ করলো, যেটা ছিল সেটাই থাকলো। এবং পরের লুপে 5 হচ্ছে 4 এর থেকে বড়, তো সেই ক্ষেত্রে এই এইটার মধ্যে ঢুকবে না, সেটা হচ্ছে আমাদের এই লুপটা স্কিপ করতেছে। তাহলে শুধুমাত্র আমাদের আই জে এর মান পারতেছে। তো আমাদের জে এর মান ছিল 1 ছিল, এখন জে এর মান হয়েছে 2, কিন্তু আই এর মান 1ই রয়ে গেছে। তার নেক্সট স্টেপে কিন্তু আমাদের হচ্ছে যখন এখানে আসবে তখন জে এর মান হবে 3, অর্থাৎ জে এর মান 3 হলো। জে এর মান 3 এবং হইতেছে 3 4 থেকে ছোট, তাহলে আয়ের মান বাড়লো, আয়ের মান ছিল 1, আয়ের মান 2 হলো, তাহলে 2, জে এর মান হচ্ছে 3, তাহলে 2 3 এর মধ্যে এক্সচেঞ্জ করবে। তাহলে আমাদের আফটার এক্সচেঞ্জ হবে 3 1 2 5 4, অর্থাৎ এখানে 2 আর 5 এর মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখন জে এর মান নেক্সট এখানে গেল, শেষ লুপ এন্ড হয়ে গেল। এবং হচ্ছে আয়ের মান আমরা এখান থেকে তাইলে কত পর্যন্ত হইল, যে আয়ের মান আমাদের 1 ছিল 2 হইছে, তো আয়ের মান 2 এবং এখানে লুপ এন্ড হয়ে গেছে। তো এখন আই প্লাস 1 শূন্য 1 2, আই প্লাস 1 হচ্ছে 3, তাহলে এখানে 5 এবং আই প্লাস 1 ডাটা হাই হচ্ছে 4, এবং লাস্টলি যেটা হবে লুপ শেষে ওই ডাটা আই প্লাস 1 এবং ডাটা হাই এর মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ লাস্টলি আমাদের এই লুপের পর আমাদের যেটা আসতেছে 3 1 2 4 5, অর্থাৎ 4 তার পজিশনে বসে গেছে, 4 এর নিয়ে ছোট যত আছে সব তার বাম পাশে গেল, 4 এর বড় যা আছে সেটা তার ডান পাশে গেল, এবং এটা হচ্ছে ওই অ্যারেটা শর্টেড হয়ে গেল 4 এর জন্য, শুধুমাত্র 4 তার পজিশনে যেয়ে বসলো। এবং পরে এটা সাবভেরি হিসেবে এটা একবার কল হবে এবং এটা একবার কল হবে, অর্থাৎ নেক্সট যেটা কল হবে লেফটে 3 1 2 এই অ্যারেটা কল হবে, এই অ্যারের জন্য ডোরাটা কাজ করবে। তো এইখানে আমাদের লাস্টলি যেটা রিটার্ন হবে আই প্লাস 1 আছে, আর মানে হচ্ছে 2 ছিল 3 হয়েছে, এখান থেকে 3 রিটার্ন হয়েছে, তার মানে আমাদের লাস্টলি রিটার্ন হচ্ছে 3। এই 3টা এখানে এসে বসলো, এই যে পজিশন 3, এবং হচ্ছে ওই 3 এর জন্য কুইক শট 0 2 কল হবে, অর্থাৎ হচ্ছে 0 2 হতেছে আমাদের এইটার জন্য 0 2 0 1 2, অর্থাৎ 3 1 2, ওই 3 1 2 ওই সাব এটাই হচ্ছে এক্সচেঞ্জ হয়ে ওইটার জন্য আর কি এই ফাংশনটা কাজ করবে। তো আমি জাস্ট এখানে একটা লুপ এক্সপ্লেন করলাম, তো এখানে এই সবগুলো লুপ সিমিলার ভাবে কাজ করে। এখন কোন রিকার্সিভ ফাংশনটা কোনটার পরে কল হয় সেটা একটা বোঝাটা একটা চ্যালেঞ্জ ছিল, তো আমরা এখানে এক্সপ্লেন করলাম যে কোনটার পরে কোনটা কল হইতেছে। তো এখন সিমিলারলি বাকি জিনিসটা ইজি। তো এখান থেকে পার্টিশনের কাজটা জাস্ট হচ্ছে পার্টিশন হয়েছে তার লেফটে যে ছোট যে এলিমেন্টগুলো আছে সেটা লেফটে রাখবে, পরের এলিমেন্টগুলো রাইটে রাখবে এবং ওটাকে তার নির্দিষ্ট পজিশনে বসাবে। এবং ওই রিকার্সিভ ফাংশনটা আমাদের এই সিমিলার ভাবে আমরা এই চিত্র সহ দেখলাম যে এখানে আমাদের এই ফরম্যাটে আমাদের রিকার্সিভ ফাংশনটা কল হবে। তো এটা ছিল হচ্ছে কুইক শর্টের এক্সপ্লেনেশন।